আসসালামু আলাইকুম। সকলকে ফাতেমা এনি ব্লগসে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন, কাছে কিংবা দূরে, সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করবেন প্লিজ। জানালা খুলতেই দেখি রঙিন একটি পাখি গাছের ডালে। গায়ের রং খয়েরি আর চোখ দুটো একেবারে টুকটুকে লাল। কত সুন্দর বিধাতার সৃষ্টি। 18,000 মাখলুকাত, 18,000 রূপ দিয়ে সৃষ্টি করেছেন। এ রূপের জন্য একেবারেই কমতি নেই। গাছে গাছে বিভিন্ন ফল, বিভিন্ন রকমের স্বাদ, বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের আকৃতি, বিভিন্ন রকমের দেখতে। মনে হয় যেন বিধাতা তার মনের রং দিয়ে রাঙিয়ে দিয়েছে সব কিছু। তার সৃষ্টি এই পৃথিবীর সমস্ত প্রকৃতি যেন রাঙিয়ে দিয়েছে তার হাতের ছোঁয়ায়। তো 18,000 মাখলুকাতের ভিতরে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আলহামদুলিল্লাহ। আর সেই মানুষের ভিতরে কত রকম বৈচিত্র্য, কত রকমের স্বপ্ন। জীবন চলতে চলতে মানুষ নানা রকমের স্বপ্ন বুনে। একটা সময় কারো স্বপ্ন সফল হয় আর কারো স্বপ্ন হয় বিফল। তবুও স্বপ্ন বোনা যেন শেষ হয় না মানুষের। এই তো জীবন। তো আজকে আমি আমার বাচ্চাদের জন্য একটা রেসিপি করব। এটা হচ্ছে কলিজা এবং নুডলস। কলিজা দিয়ে নুডলস এতটাই মজার হয় এই রেসিপিটা, যেন বাচ্চাদের সামনে দিলে ওরা একেবারে চেটেপুটে খেয়ে ফেলে। এতটাই মজার হয় যে বাচ্চাদের খাওয়া দাওয়ায় অনেক অনীহা থাকে, সে বাচ্চারাও এই রেসিপিটি দিলে একেবারেই চেটেপুটে খাবে, এমন একটি মজাদার রেসিপি। তো আমার রান্না চলছে, আমার নুডলস প্রায় শেষের দিকে। আসলে নুডলস করতে তো বেশি একটা সময় লাগে না। এই নাস্তাটা আমার দুটো বাচ্চারই অনেক অনেক পছন্দের একটি নাস্তা, আর এটা ঝটপট করাও যায় এমন একটি নাস্তা। বেশি একটা টাইম নিতে হয় না এটা করতে। তো নাস্তা আমার প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো আমি শেষের দিকে এটাতে একটু টমেটো সস মিশিয়ে নেব। এর স্বাদটা আরও অনেক গুণ বেশি বেড়ে যাবে সস দেওয়ার কারণে। এত সুন্দর মজার একটি রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে। তো মানুষ জীবন চলতে চলতে কত রকমের স্বপ্ন বুনে। স্বপ্ন বুনতে বুনতে কেউ 5 তলায় আর কেউ গাছতলায়। এই তো মানুষের রঙিন বৈচিত্র্যময় জীবন। তবে সর্বদাই মানুষের একটা কথা মাথায় থাকা উচিত, যে ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা 2 দিনের বাসিন্দা মাত্র। একদিন অবশ্যই এই পৃথিবী ছেড়ে ফিরে যেতে হবে মহান রবের কাছে, না ফেরার দেশে। মানুষের যত স্বপ্ন থাকে, কোনো স্বপ্ন মানুষের পূরণ হোক আর নাই হোক, একটা স্বপ্ন মানুষের পূরণ হবেই। আসলে মানুষ কখনোই চায় না, কোনো মানুষই পৃথিবীতে চায় না যে সে মৃত্যুবরণ করবে। মৃত্যু কোনো মানুষেরই কাম্য নয়।
কিন্তু কোরআনেও তো আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লি নাফসিং যায়িকাতুল মাউত, প্রতিটি জীবকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। সেই কথা স্মরণে রেখেই প্রত্যেকটা মানুষকে জীবনে পথ চলতে হয়, মহান রবের আদেশ নিষেধ মেনে নিয়ে জীবন চালাতে হয়। আর তাহলেই মানুষের জীবন একটা সময় সাকসেস হয়। পৃথিবীতে মানুষ সুখে থাকুক আর দুঃখেই থাকুক, এই সুখ দুঃখের সময়টা একটা না একটা সময় ফুরিয়ে যাবেই, একটা না একটা সময় শেষ হবেই। কিন্তু ওই পারের যে সময়টা শুরু হবে, সে সময়টা আর কখনোই শেষ হবে না। পরপারের জীবন মানুষের কোনোদিনও শেষ হবে না। তো আমি অনেক কথা বলতে বলতে আমার হাতের অনেক কাজ সেরে নিচ্ছি। তো আজকে অনেক কাপড় চোপড় জমে গেছে, সেগুলো ধোয়ার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। তো প্রত্যেকটা মানুষের আল্লাহর প্রতি খেয়াল রাখা উচিত, আল্লাহর দিনের প্রতি খেয়াল রাখা উচিত। ক্ষণস্থায়ী দুনিয়ার দিকে কখনোই লোভ করা কিংবা ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আসক্ত হওয়া কখনোই উচিত নয় মানুষের। কারণ ফিরে যেতে হবে আমাদের চিরস্থায়ী ঠিকানায়। আর এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মানুষ কতই না রাহাজানি করে, একে অন্যকে ঠকায়, দুর্বলের সম্পদ আত্মসাৎ করে কেড়ে নেয়, মানুষকে একটু দুর্বল পেলে মানুষ কতই না অত্যাচার করে, জুলুম আর নির্যাতন নিপীড়নের যেন জোয়ার ভাসিয়ে দেয় দুর্বলের উপরে। যাই হোক, প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধরা উচিত, প্রত্যেকটা মানুষকে তার কর্মের হিসাব নিকাশ নিয়ে ফিরে যেতে হবে, সেই কথা মাথায় রাখা উচিত। তো আমি অনেক কষ্ট দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করছি। আর কথা বলতে বলতে আমি বাচ্চাদের জন্য আরেকটি রেসিপি করব। বাচ্চারা বায়না ধরেছে আজকে তারা পাকোড়া খাবে। যেহেতু বাসায় পাকোড়া বানানোর টুকটাক আইটেম রয়েছে, যেমন মেইন এটার আইটেমটা হচ্ছে পাতাকপি। আমি আজকে পাতাকপির পাকোড়া বানাবো। আমার বাচ্চারা পাতাকপির পাকোড়া খুবই পছন্দ করে। আর এটা বানালে এটা এতটাই মজাদার হয়, এটা এতটাই লোভনীয় হয় যে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা আর কখনোই এটা ফেরত দেয় না। তো সেজন্য আমি কিছু পরিমাণ পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে কেটে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন এবং কেটে নেব কয়েকটি কাঁচা পাকা মরিচ। আর এরই ফাঁকে আমি 1 টিস্পুন জিরে ভেজে ঠান্ডা হতে দিয়েছি। আর এগুলো কাটা হয়ে গেলে আমি পাতাকপিটাকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নেব। ধুয়ে ফ্রেশ করা নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু কাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পাতাকপিটাকে ধুয়ে আনবো। ধুয়ে এনে পাকোড়া করার জন্য প্রস্তুতি নিয়ে নেব।
এবার পাকোড়া বানানোর জন্য আমি পাতাকপি ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। পাত্রে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে কুচানো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এগুলো দেয়া হয়ে গেলে আমি তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপরে দিলাম 1.5 স্পুনের মতো ধনিয়া গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দেব 1.5 স্পুনের মতো হলুদের গুঁড়া এবং সেই সাথে দেব 1 স্পুন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি এখানে কম নেব এই জন্য যে যদি মরিচের গুঁড়ার কারণে ঝালটা একটু বেশি হয়ে থাকে তাহলে বাচ্চারা খেতে চাবে না, কারণ আমি এখানে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ, সেই জন্য আমি গুঁড়ো মরিচটা একটু স্বাভাবিক পরিমাণে দিয়েছি। তো এরপরে আমি 1.5 কাপের মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। আর আমি জিরেগুলোকে হাতে গুঁড়ো করে নিয়েছি, একেবারে মুচমুচে হয়ে যাওয়ার কারণে জিরেগুলো হাতে হালকা আঁচে ডলা দেওয়ার মাধ্যমে এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার সবগুলোকে আমি একেবারে মিশিয়ে নেব, সমস্ত আইটেমগুলো এবার মিক্স করে নেব। আর এদিকে আমি চুলার উপরে বসিয়ে দিলাম একটি প্যান এবং তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। এবার হাতের শেপ দিয়ে দিয়ে পাতলা পাতলা টাইপের করে আমি পাকোড়াগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব। এদিকে আমার বাসার কারেন্ট চলে গেল। আমার রান্নাঘরটা মানে সূর্যের আলো থেকে খুব দূরে, সূর্যের আলো এখানে দেখাই একটু দুঃসাধ্য। তো কয়েক বাস ভেজে নিয়ে আমার পাকোড়া একেবারেই রেডি। এবার আমি বাচ্চাদের জন্য রেডি করে দেব। কিছু পরিমাণ সস একটা বাটিতে নিয়ে নেব। এই পাকোড়াটা এতটাই মজার হয়, সাথে যদি সস থাকে আরও মজার হয়। তো আশা করি বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, আর নয়, আজ এ পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই। তো সবার সুস্থ জীবন, সুন্দর জীবন, দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি ভালোবাসা অনাবিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।